হ্যালো এভরিওয়ান, মোটামুটি আমি বাদে কিন্তু বোম্বে সুইটসের এই আলুচ ভর্তাটা সবাই ট্রাই করে ফেলেছো। আমি মনে হয় একটা ব্যক্তি যে কিনা সবার শেষে এটা ট্রাই করছি। আসলে যখন এটা ট্রেন্ডিং এ ছিল তখনই কিন্তু এটা আমি কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু সময় স্বল্পতা এবং অসুস্থতার কারণে সেটা আর করে ওঠা হয়নি। তো ভাবলাম আজকে এটা ট্রাই করি আর তোমাদের সাথে অনেস্ট রিভিউটা শেয়ার করি। তো এটার প্রাইস পড়েছিল 135 টাকা। তো এটার ভিতরে আমি কি কি পেয়ে নিয়েছি সেটাই আজকে তোমাদেরকে প্রথমে দেখাবো। শক্ত শখই প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হলো। এই টাকায় কিন্তু আমি 2 থেকে 3 কেজি আলু পেতাম। তারপর যাই হোক, এখানে যেহেতু সবকিছু রেডি করা আছে যার কারণে প্রাইসটা বেশি হবে, এটাই স্বাভাবিক। তো প্রথমে আমি এখানে মাস্টার্ড অয়েল পেয়েছি, এরপরে যে আলুর যে গুঁড়াটা থাকে সেটা, সাথে ছিল সল্ট, তারপরে পেয়েছিলাম ফ্রাইড অনিয়ন, এটা হচ্ছে পেঁয়াজ ভাজা, এরপরে পেয়েছি ফ্রাইড চিলি, সবশেষে পেয়েছিলাম একটা হ্যান্ড গ্লাভ এবং ওয়াটার মেজারমেন্ট পাউচ। এটা দিয়ে আমি পানিটা মাপ করে মূলত এই আলু ভর্তাটা তৈরি করতে হবে। এবার চলে যাই মেন প্রসেসে। তো প্রথমে আমি এখানে আলুর যে গুঁড়াটা ছিল সেটা কেটে নিয়েছি। এই প্যাকেটে যেভাবে লেখা আছে সেভাবেই বানানোর চেষ্টা করছি, এবং এখানে কিন্তু 4 জনের অনুযায়ী আলু দেওয়া আছে। মূলত ওরা এখানে ক্লেম করে যে এখানে 4 জন পরিমাণে আলু ভর্তাটা হবে। তো আমি ওই অনুযায়ী ওদের প্যাকেটের ইনস্ট্রাকশন দেখেই কিন্তু আলু ভর্তাটা তৈরি করছি। ওয়াটার মেজারমেন্ট পাউচে আমি 150 ml পানি নিয়ে এবার ঢেলে দিব সম্পূর্ণটাই। এবার আলুটাকে ভালো মতো মেখে নিব হাত দিয়ে। এবার আলুটা মাখা শেষ হয়ে গেলে এবার ফ্রাইড অনিয়নটা আমি ঢেলে দিব। এখানে একটা মজার জিনিস হলো, পেঁয়াজগুলো কিন্তু সবগুলোই এত ক্রিস্পি ছিল, এই জিনিসটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। পেঁয়াজটা একদমই মচমচে ছিল। এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি শুকনা মরিচ ভাজা। অবাক করার বিষয় হচ্ছে এটাও কিন্তু অনেক পরিমাণে ক্রিস্পি ছিল। পাশাপাশি কিন্তু জায়ানও আমাকে অনেক হেল্প করছিল আজকের এই ভর্তাটা রেডি করতে। সে অধীর আগ্রহে বসে আছে যে আম্মু কি তৈরি করছে। তো এবার আমি মরিচ থেকে বোটাগুলো আলাদা করে নিয়েছি। মরিচগুলো কিন্তু সবগুলো একদম ক্রিস্পি ছিল। এবার যে লবণের প্যাকেটটা ছিল সেটাও আমি এখানে ঢেলে দিয়েছি সম্পূর্ণটা। এখানে সবগুলোই একদম পরিমাণ মতোই দেওয়া আছে, যার কারণে মরিচ, লবণ আর পেঁয়াজটাকে ভালো মতো হাত দিয়ে ভেঙে নিচ্ছিলাম আমি। সবশেষে পেঁয়াজ আর মরিচটাকে ভাঙা হয়ে গেলে দিয়ে দিব সরিষার তেল। প্যাকেটে যতটুকু ছিল ততটুকুই আমি এখানে দিয়ে দিব। তো এখানে আমি কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে ভর্তাটাকে ভালো মতো মেখে নিচ্ছিলাম। কিছুক্ষণ মাখার পরে এবার সব সরিষার তেলটাই আমি এখানে ঢেলে দিয়ে দিব। দেখলে বেশি মনে হলেও পরে মাখার পরে কিন্তু একদম পারফেক্ট হয়ে যায়। ফাইনালি আমার আলু ভর্তা ডান। এবার জায়ানেরও অপেক্ষার পালা শেষ হয়ে গেল। তো এই যে আমার 4টা বল তৈরি হয়ে গিয়েছে। আজকে খাবারের মেনু ছিল ভুনা খিচুড়ি, গরুর মাংস, সেই সাথে আমার হাতের স্পেশাল আলুচ ভর্তা। হাজবেন্ডকে দিলাম ফার্স্ট টাইম ট্রাই করতে। যাই হোক, সে ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না রিভিউ দেওয়ার জন্য, তো আমি রিভিউ দিতে বসে পড়লাম। এই যে এবার ট্রাই করছি। আমাকে যদি এটা রেটিং করা হয় তাহলে 10 আউট অফ 7 দিব আমি এটাকে। এখন বলছি কেন 10-এ 10 না দিয়ে 10-এ 7 দিলাম। আলু সিদ্ধ করে সরিষার তেল দিয়ে যে ভর্তাটা তৈরি করা হয় সেটা থেকে এটা টেস্ট আসলেই ডিফারেন্ট, কিন্তু তাই বলে এটাকে পিছনে ফেললেও চলবে না। এটাও কিন্তু খেতে খুবই মজার। আমি কিন্তু আরো একটা নিয়ে নিয়েছি একটা খাওয়ার পরে, আর দেখলে মনে হচ্ছে না অনেক ঝাল হয়েছে। ঝাল, লবণ, সরিষার তেল সবকিছু একদম পারফেক্ট, এবং কাউকে না বললে কিন্তু কেউ বুঝতেই পারবে না যেটা প্রসেস করে আলু ভর্তা। খেতে কিন্তু খুবই মজার ছিল। সবকিছু ঠিকঠাক থাকলেও প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এই প্রাইসে কিন্তু আমরা আলু কিনে ভর্তাও বানিয়ে ফেলতে পারবো। এগুলো হচ্ছে যারা অলস প্রকৃতির মানুষ তাদের জন্য বেস্ট হবে এই আলু ভর্তাটা তৈরি করা, আমাদের মতো না। আমার কাছে ইনস্ট্যান্ট আলু ভর্তাটাই সবচেয়ে বেশি মজার হয়।